আসসালামাইকুম। এই দেখেন দোস্তুল কচুর গাছ, আমি কটা কচু তুলবো। এই দেখছেন তো, এখানে বেরিয়ে আছে কচু, এখানে সব বেরিয়ে আছে। দেখেন একখানা কি বড় কচু, আরেকখানা, এখানে আরেকখানা। এই দেখেন কত বড় কচু। আমি টাটকা কচু আর বেগুন দিই আর অনেক কিছু দিয়ে রান্না করবো। কচুগুলো আমার তোলা হয়ে গেল। রান্নাঘরে সমস্ত সবজি নিয়ে হাজির হয়ে গেছি। বথের শাক টোকাই, থালের পরে বেগুন, ফুলকপি আর কচু। আর বেগুনগুলো টাটকা তেল তেলে গাছ থেকে এক্ষুনি নিয়ে আসলাম। এখন আমি তরকারিগুলা কেটে নিব। শাকটা সুন্দরভাবে কেটে নেব। বথের শাকের ভাজা হবে। বিসমিল্লাহ। সমস্ত শাকগুলা ভেজে নেব, কেটে নেব। বাজারে তো বিক্রি হয়, সেগুলা যাদের জমি নেই, মাঠ নেই, তারা কিনে খায়। আমাদের মাঠে অনেক শাক, তাই আমরা টাটকা শাক তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে এসে কুটলাম। দেখেন, যদি ভাজা করেন এইভাবে কাটবেন। বথের শাকের ঝাল খাওয়াও হয়, ভাজা খাওয়াও হয়, যেটা আপনাদের ইচ্ছা সেটা খেতে পারবেন। এই শাকগুলা প্রায় আমার ওটা হয়ে গেছে, হাতেরটা হলেই হয়ে যাবে। এভাবে করে সব শাকগুলাকে কেটে নিলাম। বথের শাকের ভাজা হবে। আর দেখছেন তো, বেগুন, আলু আর টাটকা কচু তুলে নিয়ে আসলাম, দোস্তুল কচু। তার হবে একসঙ্গে একটা সবজি তরকারি। শাক গোটা সম্পূর্ণ আমার হয়ে গেছে।